হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখা হলো তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে আর আমাদের ডেইলিকার কাজকর্ম কিংবা অন্য ধরনের একটা কোনো ভিউ। চলুন শুরু করা যায়। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের আরেকটি নতুন ভিডিও। প্রথমেই শেয়ার করলাম আপনাদের সাথে আমার মেয়ে আমার সাথে কি কি কাজকর্ম করে সেই বিষয় নিয়ে। দেখুন ও কীরকমভাবে আমার আগে পিছিয়ে এটা ওটা ভাবে, যেমন খুশি তেমন সাজো একটা কথা আছে না, ও যেমন খুশি তেমন পারো ধরনের কাজ করে, যেটা মনে চাইছে সেটাই করছে, যা ইচ্ছে হচ্ছে তাই করছে। আর সবসময় মানে আমার পেছনে ছায়াও মনে হয় এতদিন থাকবে না, যেভাবে আর কি এতক্ষণ থাকে না, ছায়াও দেখা যায় না ওকে যতক্ষণ আমার পাশে দেখা যায়। এই দেখুন মানে যেইভাবে ও সব সময় আগে পিছে থাকে, কখনো দুষ্টামি। আমি খুব তাড়াতাড়ির মাঝখানে ওর সব দুষ্টামি আমি দেখাচ্ছি, কিন্তু সহনকা ও দুষ্টামি করা শুরু করে। ওহো ওহো ওহো, দেখুন এখন আমি জামা কাপড় ধোয়ার জন্য জল নিচ্ছি, ওরও নিতে হবে। ও হচ্ছে ধরে রাখবে পাইপটা, না হলে হবে না। আমিও তা ঠিক আছে, ও ধরে রাখছে যদি তাহলে আমার সুবিধাই হচ্ছে। দেখুন আবার কোন দিকে জল দিচ্ছে, নিজের গায়ে জল দিচ্ছে। মানে আমি যতক্ষণ ওকে স্নান করাইও, মানে স্নান করাবো, স্নান করিয়ে যে ওকে রাখবো কোনো লাভ নেই। তো কাপড় কাচা শেষ হয়ে আমি ওই যে ওকে স্নান করিয়েছি, দেখুন কি হারে কান্না বাবা, ও বাবা বাবা, সে কান্না আর দেখার মতো না। তো যাই হোক, এই কান্নাকাটি সারিয়ে আমি এবার ওকে স্নান পরিষ্কার করে স্নান করিয়ে দিয়েছি, তারপরে ওকে ঘুম পাড়িয়েছি খাইয়ে। আর এদিকে যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল আমি তো আর চিপিনি, মা এইসব জামা কাপড় শুকোতে দিয়েছে। আর এই দেখুন আমাদের বাড়ির বড় ব্যক্তিটা শুয়ে আছে, এই দেখুন। আর বাইরের ওয়েদার, আজকের বাইরে এই হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটা সবাই অনুভব করুন। আমাদের বাড়ির এই সামনের ওয়েদারের অধিকারী শুধু আমরা আর আমাদের পাড়ার মানুষ। এই দেখুন এখানে মা জামা কাপড় শুকোতে দিয়েছিল, এই বিছানা চাদরটা বাড়িতে দেয়নি, এখানে একটু আমাদের বাড়ি থেকে দূরে, এই যে এতটা দূরে এখানে দিয়েছিল। তা আমি বিছানা চাদরটা নিয়ে যেতে যেতে বাড়িতে মীনাক্ষী ঘুম থেকে উঠে গেছে। ঘুমিয়েছিল মীনাক্ষী, আবার ঘুম থেকে উঠে গেছে। তো উঠে যাওয়ার পরে আমি এখন এই বিছানা চাদরটা এখানে মেলে দেব। আর এটা আগের দিন অর্ধেক শুকনা জামা কাপড় ছিল, এই অর্ধেক শুকনা জামা কাপড়গুলো রেখে দিলাম। তারপর এখন আমি এই বিছানা চাদরটা মেলে দেব এখানে। আরও যে কয়টা ভেজা জামা কাপড় আছে সব এখানে মেলে দেবো, কারণ এখানে এটা হচ্ছে ভাইয়ের ব্যালকনির বারান্দা। এখানে দিলে পারে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর সেফটিও থাকে জামা কাপড়গুলো। তো দেখুন এবার মীনাক্ষী সবাইকে হাই বলবে। হ্যালো করো তো বাবা। হ্যালো করে সবে মাত্র ঘুম থেকে উঠেছে তাই এরকম। আর দুষ্টুমিতে ও হচ্ছে আমাদের বাড়িতে সেরা। ও সবাই বলে ও একটু বেশি দুষ্টু। যাই হোক, এই বেশি দুষ্টুকে নিয়েই আমি দিন কাটাই খুব। আমরা মানে বাড়ির যতজন ব্যক্তি আছে আমাদের সদস্য কিংবা গোষ্ঠীর, এই দুষ্টু ব্যক্তিকে দেখে খুব খুশি হয়। সবাই আদর করে আমার মেয়েকে গোসাই বলে ডাকে। আমার জেঠুমশাই তো আরোই। এখন যাচ্ছি মীনাক্ষীর বাবার কাছে। মীনাক্ষী তো ঘুমিয়ে আছে, আবার ঘুমিয়ে পড়েছে। এবার যাচ্ছি মীনাক্ষীর বাবার কাছে। মীনাক্ষীর বাবা খেলছে, কাদের সাথে খেলছে সেটা দেখাচ্ছি। আমি গিয়ে দেখলাম যে মীনাক্ষীর বাবা খেলাধুলো করছে না, তো আমি ডেকে বললাম চলো তাহলে ভাত খেয়ে নেবে, আর আইসক্রিম একটা আছে খাবে নাকি। ও বললো খাবে না, আমাকে ভাত দাও। তো ভাত দিয়েছি, ও ভাত খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে ভিডিও শ্যুট করলাম। এই দেখুন মীনাক্ষী আবার ঘুমিয়ে পড়েছে, মানে একটু উঠে ঘোরাঘুরি করে আবার ঘুমানো শেষ। এরপর যেহেতু ঘুমিয়েই গেছে মেয়ে, তাহলে আর কি করব। এই দেখুন আমি আবার রাস্তায় বেরিয়ে পড়েছি। দেখুন আমাদের এখানকার ওয়েদার আর আকাশটা দেখুন, বাইরেটা দেখুন। আমাদের বাড়িটাই ফার্স্টে পড়ে এই রাস্তার, মানে বাড়িগুলো পার করে ফার্স্টে আমাদের বাড়িটাই পড়ে। তো আমি যাচ্ছি এখন, আবার বেরিয়েছি
ছাগল নিতে জন্য। আমাদের বাড়ির তো জানিনি সবাই, দুটো চুন্নু মুন্নু আছে, চুন্নু মুন্নুর আবার একটা মুন্নুই আছে, তাদেরকে নিতে যাব। এই দেখুন করে তাকিয়ে রয়েছে, এখন এদেরকে নিয়ে আসবো। এই নিচ থেকে কোলে করে উপরে উঠে গেছি, তারপরে গিয়ে ওদেরকে আবার এই সযত্নে সুন্দর করে নিয়ে যাচ্ছি বাড়ি, এরকম মায়ের সাদর করে। এই বর্ষার দিনে কোনো জায়গায় ঘাস নেই, ছাগলদেরও খুব কষ্ট, আমাদেরও কষ্ট, কোথায় দেবো ছাগলটাকে, না দেবো চিন্তা ভাবনা। তো যাই হোক, ছাগলটাও এবার রাখা শেষ, ছাগলটা বেঁধে দিয়েছি। তারপরে দেখুন মীনাক্ষীর বাবা গামছা পরে মাথার ঘাম পায়ে ফেলে কি পরিশ্রমের কাজই করে যাচ্ছেন উনি। বাপু আবার নড়েন না কখনো কখনো, পরিশ্রমের কাজ করছেন। যেইভাবে হাত দিয়ে বালি সরাচ্ছেন উনি বাবু, বালিও ব্যথা পাবে। তো যাই হোক, এই যে ছাগলগুলো এই পাশে বেঁধে রেখেছি। আর এই দেখুন আমাদের গেটের পরিস্থিতি, গেটটা শাটারিংগুলো খোলা হয়েছিল, শাটারিংটা খোলার জন্য বিকেলবেলা লোক এসেছিলো। এই শাটারিং খোলার আগের ভিডিওটা এটা আমি শ্যুট করে রেখেছিলাম। এই রিয়াজ, আলম এরা সবাই মিলে শাটারিংটা খুলে দিয়েছিল। শাটারিংটা খোলার পরে ছাদটা দেখে বেশ ভালোই লেগেছিলো। শাটারিং যতদিন ছিল এত বাস বস, চোখটা খুললেই কোনো কথা নেই, একেবারে বাসে ভর্তি বাড়িঘর, হয় চোখ খুললেই বাস খেয়ে গেলাম, এত বাস, খালি বাস, দুয়ারের মধ্যেই বাস। এমনিতেই এদিকে ওদিকে সবসময় বাস খাওয়ারই সবাই কাজকর্ম করে বেড়ায়, আবার চোখ খুলে বাস দেখলে হয় না? একটা মানুষের কীরকম দিন যাত্রা যায়। এই যে গেটটা এরকম হয়েছে দেখতে, সন্ধেবেলা শ্যুট করেছি, আর সেরকম কি আর ভালো হবে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই, দেখা হবে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বপ্নার জন্য